নমস্কার বন্ধুরা, জানা অজানাতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, আমরা তো সবাই পূজা পাঠ করে থাকি, তাতে মন্দিরে হোক আর বাড়িতেই হোক। তো আমরা কি যেই পদ্ধতিটা অবলম্বন করি সেটা কি সঠিক? তাই আজকের এই ভিডিওতে জেনে নিন পূজা পাঠের সঠিক নিয়ম কানুন। আর আজকের যে প্রতিবেদনটা রাখছি সেটা হলো দেবতাদের অন্ন নিবেদনের সঠিক উপায়। বন্ধুগণ, ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবানকে অন্ন প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উপায়ে ভগবানকে অন্ন নিবেদন করলেই তার ফল পাওয়া যায়। শাস্ত্র অনুসারে ভগবানকে প্রিয় জিনিস নিবেদন করলে তাদের সমস্ত ইচ্ছা পূরণ করা যায়। আসুন জেনে নিই ভগবানকে ভোগ দেওয়ার সঠিক পদ্ধতি। নাম্বার 1, আপনার দেবতাকে ভোগ নিবেদন করার সময় মনে রাখবেন যে ভোগ অনেক আগে তৈরি করে রাখবেন না। এটাকে ভালো মনে করা হয় না। আর আপনি যদি আপনার মনোকামনা পূর্ণ করতে চান তাহলে নিয়মটি অবশ্যই পালন করবেন। দ্বিতীয়ত, বিশ্বাস অনুসারে নৈবেদ্য দেওয়ার কিছু সময় পরেই এটি উপাসনালয় থেকে সরিয়ে ফেলা উচিত। মন্দিরে ভোগ বেশিক্ষণ রাখা উচিত নয়, তাই এই কাজটিও মনে রাখবেন। 3 নম্বর, ভোগ নিবেদনের সময় পাত্রের বিশেষ যত্ন নেওয়ারও খুব জরুরি বলে মনে করা হয়। সোনা, রূপো ও তামার পাত্রে ভোগ নিবেদন করলে ভগবান তুষ্ট হন এবং ভোগ নিবেদনকারীর মনোকামনা পূর্ণ করেন। পরেটা আসছি, ভোগকে কখনোই অসম্মান করা উচিত নয়। অর্থাৎ ভোগ হিসাবে দেয়া খাবার যদি কোনো ব্যক্তি ফেলে দেয় বা তুলে কোথাও ফেলে দেয় তাহলে তা দেবতাদের অসম্মান বলে বিবেচিত হয়। তাহলে এই জিনিসটিও কোনোদিনই করবেন না। তারপরে দেখব, ভোগ নিবেদনের পর প্রসাদ বিতরণ করুন এবং তারপর সেই পাত্রটি ভগবানের সামনে রাখবেন না। মন্দির বা পূজা স্থান থেকে কিছু দূরে রাখবেন আর ঢাকা দিয়ে অবশ্যই রাখবেন। তারপরে বন্ধুগণ আসবো, আপনি কোনো দেবতার পূজা করছেন সেদিকে বিশেষ খেয়াল রাখুন। আপনার অধিপতি দেবতাকে শুধুমাত্র প্রিয় খাদ্য নিবেদন করুন। তারপরে মনে রাখবেন, সব সময় রসুন এবং পেঁয়াজ ছাড়াই খাবার উপভোগ করুন। মনে রাখবেন, সর্বদা ঈশ্বরকে সাত্ত্বিক ভোগ নিবেদন করুন। পরে আসছি বন্ধুগণ, ভগবানকে অন্ন অর্পণ করার সময়ও এই বিষয়গুলির বিশেষ যত্ন নেওয়া উচিত। আর বন্ধুগণ, আজকের এই প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আপনাদের জানা অজানা সকলের সাথে শেয়ার করবেন। তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।